ভোলা ও সাতক্ষীরায় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আগামী 2 দিনের মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে উপকূলীয় এলাকাগুলোতে বাড়ছে শঙ্কা। এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও শরীফুল্লাহ কায়সার সুমন। প্রথমেই যাচ্ছি ভোলায়। ছোটন, স্থানীয় প্রশাসন ও উপকূলের বাসিন্দাদের প্রস্তুতি কেমন? ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতি, পথ ও প্রভাব নিয়ে কি বলছে আবহাওয়া অধিদপ্তর, আমাদের জানাবেন। বুবলি, আপনি যেমনটি বলছিলেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে সেটি ক্রমশই ঘনীভূত হচ্ছে, এমনটি আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে জেনেছি এবং আবহাওয়া অধিদপ্তর থেকে আশঙ্কা করা হচ্ছে এটি আসলে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কার কথা বলা হচ্ছে এবং এটি নিম্নচাপে পরিণত হলে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এরপরেই কিন্তু এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে, এমনটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তো আমরা দেখেছি যে এই ঘূর্ণিঝড় মোকাবেলায় যে প্রস্তুতি জেলা প্রশাসনের সেটি কিন্তু নিয়েছে। জেলা প্রশাসক কিন্তু জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি বৈঠকও কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু জেলা প্রশাসক আজাদ জাহান কিন্তু আমাদেরকে বলছিলেন যে ঘূর্ণিঝড় মোকাবেলায় তারা 869টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছেন এবং 13,800 স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রেখেছেন এবং মেডিকেল টিম প্রস্তুত রেখেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রস্তুত রেখেছেন এবং তিনি বলছিলেন যে এই সতর্কবার্তা বেড়ে গেলে সেক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের ছুটি কিন্তু বাতিল করা হবে, এমনটি কিন্তু বলা হয়েছে। এবং তিনি বলছিলেন যে 3টি ধাপের যে তাদের প্রস্তুতি ঘূর্ণিঝড়ের আগে, ঘূর্ণিঝড় চলাকালীন এবং ঘূর্ণিঝড় পরবর্তী যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে এবং একই সাথে তাদের যে খাদ্য সামগ্রী কিন্তু মজুত রয়েছে, শিশু খাদ্য, গবাদি পশু খাদ্য মজুত রয়েছে এবং যে মাটি কুল্লাগুলো রয়েছে সেই মাটির কিল্লাগুলো কিন্তু প্রস্তুত রয়েছে, এমনটি কিন্তু আমরা জেনেছি। তো এখন আজকের যে আবহাওয়ার পরিস্থিতি, আমরা সকাল থেকে দেখেছি যে ভোলার বেশ কিছু এলাকায় কিন্তু ভারী বর্ষণ হয়েছে, কোথাও আবার গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে এবং এখনো সে অবস্থা চলছে এবং নদীর পানি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং উত্তাল রয়েছে এবং যে কারণে কিন্তু মাছ ধরার ট্রলার এবং নৌকাগুলোকে নিরাপদ আশ্রয়ে আসতে বলা হয়েছে। আমরা উপকূলের বাসিন্দাদের সাথে কথা বলে জেনেছি যে আসলে তারা এই ঝড়টি নিয়ে অনেকটা আতঙ্কিত অবস্থা রয়েছেন এবং তারা শঙ্কিত অবস্থা রয়েছেন এবং তারা বলছিলেন যে এই ঝড়ের পূর্বাভাসটি যদি যথাসময়ে তাদের কাছে পৌঁছায় সেক্ষেত্রে তারা নিরাপদে আসতে পারবে, এমনটি কিন্তু বলা হয়েছে। তো সব মিলিয়ে যে আবহাওয়ার বৈরিভাব এটি নিয়ে কিন্তু জনমনে কিছুটা হলেও শঙ্কা রয়েছে। তো এ ছিল আমার কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হচ্ছি সাতক্ষীরায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আপনি সেখানকার আবহাওয়ার যে পরিস্থিতি সে বিষয়ে সর্বশেষ তথ্য জানাবেন। ছোটন, ভোলার মতো একই পরিস্থিতি সাতক্ষীরাতেও। সাতক্ষীরার উপকূলগুলোতে বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকেই গতকাল পর্যন্ত। এইবারের যে বৃষ্টিপাতের রেকর্ড সেটি হচ্ছে রেকর্ড করা হচ্ছে 200 মিলিমিটার, 199 মিলিমিটার তার বেশি ছিল গতকাল সকাল অবধি আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছিল। আর এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর এই অঞ্চলে কিন্তু আবহাওয়া অধিদপ্তর এই অঞ্চলে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে উপকূলবাসীকে। আর একই সাথে এই যে রাত থেকে এবং সকালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং আকাশ অত্যন্ত মেঘলা রয়েছে। এই অবস্থায় বিশেষ করে সুন্দরবন এবং বঙ্গোপসাগরে যে মাছ ধরা নৌকাগুলো রয়েছে সেই মাছ ধরা নৌকাগুলোকে তীরে ভেড়ানো অথবা সতর্কতার সাথে চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এবং সাতক্ষীরার আবহাওয়া পরিস্থিতি ক্রমান্বয়ে, যেহেতু বলা হয়েছিল যে গতকাল থেকে 7 দিন পর্যন্ত এই পরিস্থিতি বিরাজ করতে পারে, অন্তত 5 দিন এটি থাকবে, সেটি আবহাওয়া অধিদপ্তরের সাতক্ষীরার যে প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার তার যে ইনচার্জ জুলফিকার আলী রিপন জানিয়েছিলেন, সেই ভাষ্য অনুযায়ী আজকের পরিস্থিতিটি সেইভাবেই প্রতীয়মান হচ্ছে এবং উপকূলীয় সব উপজেলাগুলোতে সকাল থেকেই রাত থেকেই বৃষ্টিপাত চলছে। আর একই সাথে বলে রাখা দরকার যে এই পরিস্থিতিতে আম চাষিদের
ভাগ্যাকাশে একেবারে দুর্যোগের ঘনঘটা দেখা দিয়েছে, তাদের কিন্তু আম পেড়ে ফেলতে হচ্ছে এবং যেসব আম এখনো পরিপক্ক হয়নি সেগুলোকেও নষ্ট হতে দেখা গিয়েছে। এই হচ্ছে সাতক্ষীরার আবহাওয়ার যে পরিস্থিতি তার সর্বশেষ। বুবলি।